এখন মনে করেন আপনি নামাজ কালাম কিছুই পড়েন না এবং মানুষের টাকা মারি খান, বাটপারি চিটিংবাজি করেন, এবং আপনি জানেন যে এগুলা করলে আপনার আয় রোজগার কমে যায়, কিন্তু আপনার আয় রোজগার কমতেছে না, চাকরি চলতেছে। কেন কমতেছে না জানেন? কারণ আপনার উপরে দায়িত্বে আছে আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে। ওরা কিন্তু নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং কি আল্লাহর কাছে তাদের রিজিক চাইতেছে। তো তাদের রিজিক কি আল্লাহ ঘরে এনে দিয়ে যাবেন না, তাদের রিজিক আপনার মাধ্যমে আসবে। ওই কারণে আপনার ইনকাম হতেছে। আপনার এত এত ইনকাম না হলে আপনার 5,000 টাকা 10,000 টাকা বেতন ছিল, 30,000 টাকা 35,000 টাকা হয়ে গেছে। কেমনে হয়েছে? ওই ওদের রিজিক। আপনার বউ আসছে, বউর রিজিক আপনার মাধ্যমে আসবে। ছেলে দুনিয়াতে আসছে, আপনার মাধ্যমে আসবে। মেয়ে আসছে, তো এগুলার রিজিক কিন্তু আপনার মাধ্যমে আল্লাহ দেয়। আপনার ইনকাম এই কারণে বন্ধ হইতেছে না, আপনার ইনকাম এই কারণে বন্ধ হইতেছে না, আপনার রিজিক ওইভাবে আসতেছে। কিন্তু যে আপনি যে এগুলা করতেছেন, এগুলা কিন্তু সব হিসাবে লেখা হইতেছে। আপনার যে হিসাব খাতা আছে না, আল্লাহর কাছে ওইটা ঠিক হিসাব হইতেছে। তখনই আপনি এগুলার ফলাফল পাবেন, যখন আপনার মা দুনিয়া থেকে চলে যাবে, বোনের বিয়ে হয়ে যাবে, বাবা দুনিয়া থেকে চলে যাবে, আপনার উপর থেকে দায় মুক্ত হয়ে যাবে, তখন আপনার পাপের ফলগুলো আপনি আস্তে আস্তে পাইবেন। শেষ বয়সে খুবই কষ্ট করবেন, কারণ নামাজে পড়েন না, আল্লাহর কাছে ফানা আসার নেই। আপনি শুধু এদিকে যে ঢুকছেন হান্ডাগুলি মারছেন, আপনি বুঝিন না যে আসলে এগুলো মিথ্যা, এগুলো সবগুলো সত্য। সব কিছুর হিসাব দিতে হবে। তবে আল্লাহও বলছে যে মানুষের হক মেরে মানুষের জুলুম করার এগুলা আমি মাফ করতে পারব না, এটা অন্যের হক।